আসসালামু আলাইকুম। বাংলাদেশি স্টুডেন্টদের কেন ভিসা বাতিল করতেছে আমেরিকা? এর বেশ কয়েকটা রিজন আছে। তার মধ্যে অন্যতম একটা রিজন হলো যাদের আসলে ক্রিমিনাল রেকর্ড আছে। লাইক ধরেন DUI, অর্থাৎ কারো রেকলেস ড্রাইভিং এর রেকর্ড আছে। সে 60 বা 70 লিমিট দেওয়া আছে, সে 90 বা 100 এ ড্রাইভ করছে এবং পুলিশ তাকে পুল ওভার করে তাকে রেকলেস ড্রাইভিং টিকেট দিছে। এই সমস্ত রেকর্ড যাদের আছে, ক্রিমিনাল রেকর্ড, তাদের কিন্তু ভিসা বাতিল করে দিতেছে আমেরিকা। ঠিক তেমনই আমার কাছে একটা ইনফরমেশন আছে, দুইটা মেয়ের ভিসা বাতিল করে দিছে। তারা আসলে নাকি শপ লিফটিং, অর্থাৎ দোকান থেকে চুরির দায় রয়েছে। তারা ওয়ালমার্ট নাকি টার্গেট থেকে কিছু জিনিস চুরি করছিল, কিছু জিনিস কিনছে, কিছু জিনিস চুরি করছে। যেহেতু এই জায়গায় ওইরকম ভাবে তারা ক্যামেরা দিয়ে সবকিছু আপনার চেক করে, তো পরবর্তীতে ধরা খাওয়ার পর তারপর তারা যে কার্ড দিয়ে পাঞ্চ করছে, সেই কার্ড থেকে আহ, ওদের ইনফরমেশন কালেক্ট করে ওদের বিরুদ্ধে মামলা করছে। তো মামলা করার পর তাদের ক্রিমিনাল রেকর্ড হয়ে গেছে, তাদের ভিসা কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি কিন্তু আপনার বাতিল করে দিছে। ঠিক এইরকম বেশ কয়েকটা ক্রিমিনাল রেকর্ডের কারণে কিন্তু অনেক বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা কিন্তু বাতিল করে দিতেছে। এটা হলো অন্যতম একটা রিজন। আরেকটা রিজন হলো, একটা দেশের এগেনস্টে কথা বললে এবং আরেকটা এগেনস্টের পক্ষ নিলে, এবং সেই পক্ষ অনুযায়ী আপনি আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রামে যারা পোস্ট দিয়েছে, তাদের কিন্তু ভিসা কিন্তু বাতিল করে দিছে বা বাতিল করতেছে। সো এই এই বেশ কয়েকটা হচ্ছে অন্যতম রিজন। আরেকটা রিজন হলো যে অনেক স্টুডেন্ট আসছে, যে যেমন ধরেন 2017-18-তে ঢুকছে, ঢুকে কোনো একটা স্টেট ইউনিভার্সিটি থেকে এসে সে এখন বছরের পর বছর আপনার ইএসএল করতেছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তি হয়ে আছে। 3 বছরের বেশি যারা ভর্তি হয়ে আছে, এই ধরনের স্টুডেন্টদের I-20 আর এক্সটেনশন করতেছে না, এবং তাদের I-20 এক্সটেনশন না করার ফলে তাদের কিন্তু ভিসা কিন্তু বাতিল হয়ে যাইতেছে। সো এই ছিল মূলত আসলে রিজন, যে এই কয়েকটা রিজনের জন্য আসলে আমেরিকা বাংলাদেশের স্টুডেন্টদের ভিসা বাতিল করে দিতেছে।